সড়কে ঝুঁকিপূর্ণ অটোরিকশার দৌরাত্মে যখন নাকাল নগরবাসী, তখনই আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্ভাবন। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এহসানের নেতৃত্বে 6 সদস্যের একটি দল এবার আবিষ্কার করলেন নতুন মডেলের ইজি বাইক। যে ইজি বাইক জাতীয় জিনিস আমাদের দেশে দীর্ঘদিন ধরে চলছে, অন্তত 15 বছর ধরে দেশের বিভিন্ন অংশ চলছে, কিন্তু এটা এখনও স্ট্যান্ডার্ডাইজ না, এখনও অফিসিয়ালি এটা ইললিগ্যাল। তার প্রেক্ষিতে আমাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই স্ট্যান্ডার্ডাইজ করার কাজটা বুয়েট করতে পারবে কিনা। তার ভিত্তিতে আমরা এই স্ট্যান্ডার্ডাইজেশনের কাজটায় হাত দিই। সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় 12-13 রকম কনফিগারেশন ইজি বাইক চলছিল। সারা দেশে ঘুরে ঘুরে আমরা সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছি, করে ওই ইজি বাইকগুলোর সুবিধা অসুবিধাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। সেগুলোকে আইডেন্টিফাই করে আমরা প্রায় 15-16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পয়েন্টে এটাকে আমরা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসছি। নতুন এই ইজি বাইকে থাকছে 3 চাকার হাইড্রোলিক ডিস্ক ব্রেক, পার্কিং ব্রেক, লুকিং গ্লাস, ইন্ডিকেটর ও ডিজিটাল মিটার। ছাউনি ও কাচের উইন্ডশিল্ডে সুরক্ষিত থাকবেন চালক ও যাত্রী। একবার চার্জ দিলে চালানো যাবে 120 কিলোমিটার। ব্যবহার করা যাবে উন্নত মানের লিথিয়াম পলিমার ব্যাটারি। আমরা টোটাল 16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ফিচার এখানে যুক্ত করেছি বা আগেরগুলোকে আপগ্রেড করেছি। অন্যান্য গাড়িতে যেরকম হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়, এখানে হাইড্রোলিক ব্রেক ইন্ট্রোডিউস করেছি। 3 চাকায় আমাদের হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক ব্যবহার করা হচ্ছে। বিশেষ ধরনের হেডলাইট ইউজ করেছি এলইডির, যেটার মাধ্যমে আমরা লাইটটা কাছে দূরে করতে পারি। ইন্ডিকেটার লাইট যেগুলো ট্রাফিকের জন্য লাগে সেগুলো এখানে ইন্ট্রোডিউস করেছি। আমরা যে ইলেকট্রিক মোটরটা ব্যবহার করেছি, এটা যখন ব্রেক করি তখন মোটরটা জেনারেটর হিসেবে কাজ করে এবং কিছুটা পরিমাণ বিদ্যুৎ রিচার্জ হয়। এর ফলে আমাদের রেঞ্জ চলার কিছুটা হলেও বেড়ে যাবে। নতুন হেডলাইটের মাধ্যমে রাতের সড়ক হবে আরও দৃশ্যমান। ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে এই ইজি বাইক। থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্রেকিং ব্যবস্থা। নেওয়া যাবে 2 জন যাত্রী। বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটার স্পিডটা লিমিট করে দেওয়া হয়েছে। এই যানবাহনগুলো আমরা স্বল্প গতির 30 কিলোমিটার পর্যন্ত স্পিড ওঠানোর ব্যবস্থা রেখেছি। এখানে প্রযুক্তিটাই এমন যে গাড়িতে লোক কম থাকুক আর বেশি থাকুক, গাড়িটা কিন্তু 30 কিলোমিটার চেয়ে বেশি স্পিডে চলতে পারবে না। সেই হিসাবে লো স্পিডে চলতে পারে। আমরা যদি প্রপার ডাইমেনশন মেনটেন আমরা করতে পারি, তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কম হবে। যখন পে করে একটা কমার্শিয়াল ভেহিকেলে চলছি, তখন আমি কিন্তু শুধুমাত্র একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাওয়া না, নিরাপদভাবে যাওয়াটা আমি আশা করব। এখনকার দিনের ভেহিকেলগুলো আমাদেরকে সামহাও নিয়ে হয়তো যাচ্ছে, নিশ্চয়তা যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হবে না অথবা গাড়িটা সেই কোয়ালিটির, এটা আমরা কিন্তু এনশিওর করতে পারছি না। প্রায় 1.5 লাখ টাকায় বানানো যাবে এই রিক্সা। পুরনো ব্যাটারি পুনর্ব্যবহারও সম্ভব। এছাড়াও এই রিক্সার জন্য থাকবে রেজিস্ট্রেশন ব্যবস্থা, থাকবে চালকের প্রশিক্ষণ ব্যবস্থাও। ভেহিকেলের রেজিস্ট্রেশন, যাতে ভেহিকেলটা মানসম্মতভাবে তৈরি হয়। আর একটা হচ্ছে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সটা যদি আমরা মানসম্মত ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে পারি, তাহলে আমরা প্রপারলি চালাবো এবং সেক্ষেত্রে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে। একইভাবে আমি সাধারণ যারা ব্যবহার করছেন তাদেরকেও বলবো যে সরকার যদি রেজিস্ট্রেশন এবং লাইসেন্সিংয়ের ব্যবস্থাটা করেন, তাহলে আমরাও যেন লাইসেন্স গাড়ি, রেজিস্টার্ড গাড়িতে চলতে আগ্রহ প্রকাশ করি। তাহলে সিস্টেমটা দাঁড়াবে। শুরুতে হয়তো মনে হবে কিছুটা ঝক্কি ঝামেলা যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সবারই এতে সুবিধা হবে। নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব এমন ইজি বাইক বদলে দেবে ঢাকার সড়কের চেহারা, এমনটাই আশা করছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ইজি বাইক একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে সড়ক দুর্ঘটনাও কমিয়ে আনবে, এমনটাই বিশ্বাস করছেন তারা। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।